আজকে আমরা এমন একটি জঙ্গলে ক্যাম্পিং করেছিলাম যে জঙ্গলে আসলে প্রায় সব জায়গায় মধু পাওয়া যায় এবং এই কারণেই আর কি জঙ্গলটির নাম এখানকার স্থানীয়রা হানিল্যান্ড নামকরণ করেছে। তো আমরা সেখানে কি কি খেলাম সবকিছুই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো টেকটক ট্রাভেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো যেতে যেতে আপনাদের একটি মজার জিনিস দেখাই। তো সামনের সিটে হয়তো কোনো যাত্রী তার কুকুর নিয়ে বসেছিল, তো দেখতে পাচ্ছেন আমি কুকুরটির সাথে খেলা করছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল আমি আমার ফ্লাইটে উঠে গিয়েছি আপনাদের দেখানোর জন্য, এবং ফ্লাইটটি টেক অফ করে ফেলেছে এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে আসলে নিচের দৃশ্যটি কেমন দেখা যায়। তো বরাবরের মতো আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেলে আমি সব রকমের ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো আপলোড করি, যেগুলো আপনাদের অনেক আনন্দ দেয়। তো যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার গন্তব্য পৌঁছে যাওয়ার জন্য ফ্লাইট থেকে ল্যান্ডিং করে আমি রাস্তা ধরে নিয়েছি একটি কারে করে। তো আমি ধীরে ধীরে আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো রাস্তাটি বেশি বড় হওয়ার কথা নয়, তো দেখা যাক আসলে কত দূর যাওয়া যায়। তো আমরা আমাদের সাথে একজন স্থানীয় ট্রাভেল গাইড নিয়ে নিয়েছি। তো ওনার মতে আমরা যদি এই সেম স্পিডেই চলি তাহলে আমাদের যেতে আর 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। তো এখান থেকে আসলে ভিডিও করাটির উদ্দেশ্য হলো আমি রাস্তাটি যেতে যেতেই আসলে দেখতে পাচ্ছি যে চারপাশে সবুজের সমারোহ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি কত সুন্দর। তো এই রাস্তাটি দেখানোর জন্যই আসলে এই ভিডিওটি করা। তো আমরা একটু পরেই পৌঁছে যাব এবং পৌঁছে দেখতে পেলাম যে একটি সুন্দর জলধারা যেটি আসলে পাহাড়ের গা ঘেঁষে একদম বয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে, এবং নিচে একটি বড় খাদ। আসলে এখান থেকে পড়ে গেলে আসলে আসলে বেঁচে ফেরা বেশ মুশকিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো কত সুন্দর, এবং আমরা যদি আরেকটু সামনে এগিয়ে যাই তাহলে আরেকটি জলধারা দেখতে পাই, যেটি আসলে অগভীর পানি, এবং এই পানিতে কত মাছ আসলে দেখতে পাচ্ছেন। আমার যারা নিয়মিত অডিয়েন্স আছেন তারা জানেন যে আমি মাছ ধরতে কতটা ভালোবাসি। তো এগুলো দেখে আসলে আমার লোভ সামলাতে পারছি না। তো আমি এখনই আসলে একটি বড়শি নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাব। তো গাইস দেখতে পাচ্ছেন আমি বড়শি নিয়ে আসলে সামনের দিকে এগিয়ে গিয়েছি। তো আসলে আমি যাওয়ার সময় এখানকার লোকাল মানুষজন বলেছিল যে এ পানিতে আসলে মাছ পাওয়া যাবে না। তারপরে আসলে আমি একটু চেষ্টা করছি যে মাছ আদৌ পাওয়া যায় কিনা, যেহেতু অনেক মাছ আপনারা তো দেখতেই পেলেন। তো বড়শি আসলে বারবার এখানকার ডালপালার সাথে পেঁচিয়ে যাচ্ছিল, তা আমি ছাড়িয়ে বারবার আসলে ফিশিং করার চেষ্টা করছিলাম। তো আমার যা মনে হয় এখানকার স্থানীয় লোকজন যা বলেছিল সেটি ঠিক, আমাদের হয়তো একটু সামনে এগিয়ে ফিশিং করা উচিত ছিল। তো আমি এখন এটিকে গুটিয়ে নেব, এবং গাইস দেখতে পাচ্ছেন আমার একজন ট্যুর গ্রুপের সদস্য এখান থেকে আসলে একটি মাছ ধরে ফেলেছে তার বড়শি দিয়ে। আর আমি আসলে ভিডিও করছি, আমি আর মাছটি ধরতে পারলাম না। তো গাইস দেখতে পাচ্ছেন যে মাছটি অনেক বড় এবং কি পরিমাণ তাজা। তো আমরা আসলে এখন হালকা নাস্তা করার জন্য আগুনের উপরে কিছু কাঁকড়া সেঁকে নেওয়ার চেষ্টা করছি, এবং আমরা সেগুলো খেয়েই বেরিয়ে পড়ব, কারণ এটা জঙ্গল এলাকা, এখানে কোনো সাধারণ খাবার আসলে পাওয়া দুষ্কর। তো এগুলো খেয়েই আমরা বেরিয়ে পড়ব। এবং গায়ে দেখতে পাচ্ছেন আমরা এই জঙ্গলে অদ্ভুতভাবে গাছের ভিতরে আর কি মৌমাছিরা বাসা তৈরি করে, তো সেটি আজকে আপনাদের দেখাবো। তো সেটি দেখানোর জন্যই আসলে আমি বেরিয়ে পড়েছি। তো আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে দেখা যায় যে মৌমাছিরা সাধারণত গাছে এমনভাবে ঘর করে যেন ঘরগুলো গাছের সাথে ঝুলে থাকে, কিন্তু এখানে আমি দেখে খুবই অবাক যে অদ্ভুত বিষয়, এরা গাছের উপরে বাসা না বেঁধে এরা একদম গাছের ভিতরে বাসা বাঁধে এবং এর ভিতরেই আসলে মধু তৈরি করে। তো আমি আসলে যতটা সম্ভব জুম করে আপনাদের বিষয়টি দেখানোর চেষ্টা করছি। তো এখানকার মৌমাছিরাও আসলে বেশ ভয়ঙ্কর, এগুলো আসলে কামড় দিলে বেশ অনেকটাই ব্যথা পাওয়া যায়। তো গাইস দেখতে পাচ্ছেন যে গাছটির ভিতরে কি পরিমাণ মধু আসলে তারা জমা করেছে, এবং এগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছে, একদম সোনালী কালার, যেটি আমাদের দেশে আসলে এখন দেখতে পাওয়াটা বেশ দুষ্কর। অনেক অনেক মৌমাছি, এবং এখানে আমি অনেক রানী মৌমাছির সংখ্যাও দেখতে পাচ্ছি। এখানে প্রায় 8 থেকে 10 কেজি মধু হবে অনায়াসে। তো
তো আমি যদি আরেকটু সামনে এগিয়ে যাই, এরা আসলে পাথরের ভিতরেও বাসা করে। আমাদের লোকাল ট্যুর গাইড আমাদের যেভাবে আর কি বললো, আমরা আসলে শুনলাম। তো এখন আসলে চোখে দেখার বিষয়। তো গাইস, আমরা হয়তো একটু দেখতে পাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে যে এরা আসলে পাহাড়ের পাথরের মধ্যেও আসলে বাসা তৈরি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো যে আসলে মধু আহরণ করছে তার রিস্কের জন্য সে একটা পলিথিন দিয়ে নিয়েছে। তো এখানে আসলে মধু বেশি একটা নেই, হয়তো তারা ভালোভাবে বানাতে পারেনি। তো তারপরও এখানে কম হবে না, সব মিলিয়ে প্রায় 200 গ্রাম মধু তো হবেই। তো যে মধু আহরণ করছে সে হালকা করে একটি ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে নিয়েছে আগুন দিয়ে। তো আমি জানতে পারলাম তাদের থেকে যে ধোঁয়ার কারণে আসলে মৌমাছিরা মাতাল হয়ে যায় এবং কামড়াতে পারে না। তো এটা একটি নতুন তথ্য আমার জন্য, আমি আগে জানতাম না। আপনারা যদি এটি আগে কেউ জেনে থাকেন তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখতে পাচ্ছেন একটি গাড়ি আমরা দেখতে পেয়েছি। এটি আসলে ফেলনা একটি গাড়ি, অনেকদিন পরে ছিল। তো সেটির ভিতরেও আসলে এই মৌমাছিরা বাসা তৈরি করেছে এবং দেখতে পাচ্ছেন যে একদম বাসাটি এই মৌমাছিরা ঘিরে ফেলেছে এবং ঘিরে রেখেছে বলতে গেলে। অনেক অনেক মৌমাছি এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে এদেরকে ডিস্টার্ব না করি, কারণ এরা আসলে রেগে গেলে আমাদের যে কোনো সময় কামড়ে দিতে পারে। তো আমরা এখন ব্যাক করব, বিকেল হয়ে গিয়েছে। তো গাইস, এটা হলো রাতের ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে রাতে একটু ভালো খাবার জন্য আমরা ক্যাম্প ফায়ারের উপরেই রান্না বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল। এখানে আমরা মাছ অ্যান্ড মাশরুম রান্না করার চেষ্টা করছি। আমাদের তাঁবুটা যদি আপনাদের একবার দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই হলো আমার পার্সোনাল তাঁবুটি। তো এখানে আমি আসলে কিছু একটা রান্না করার চেষ্টা করেছি, মাশরুম, চিজ অ্যান্ড মাছ দিয়ে কিছু একটা রান্না করার চেষ্টা করেছি। অ্যান্ড এটা হলো আমার স্লিপিং ব্যাগ, এখানে আমি আসলে ঘুমাবো। তো এই জঙ্গলে আসলে সিংহও আছে, যেটি আসলে আমি জানতাম না। তো রাত 12টা বাজে, তখন আসলে আমি বের হয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই সিংহটি একদম আমাদের তাঁবুর কাছেই বসেছিল। তো আমরা এতটাই ভয় পাই যে পরবর্তীতে আসলে আমাদের তাঁবুটি সরাতে হয়। এই সিংহটি আসলে যদিও শান্ত লাগছিল, তারপরেও যেহেতু সিংহ, বিশ্বাস নেই যে কোনো সময় আমাদের উপরে আসলে আক্রমণ করতে পারত। তো এই ভয়ের কারণে আসলে আমরা তাঁবুটি সরিয়ে নেই। তো গাইস, আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্তই ছিল। তো আপনারা যদি নিত্য নতুন এই রকম ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে চান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার।